হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে যে ভিডিওটা দেখবো সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা টাইটেল আর থাম্বনেল দেখে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে আমিন খান কেন তার জীবনে সফলতা পায়নি। দেখতে সুন্দর, লম্বা চওড়া, অ্যাক্টিংও ভালো, তারপরেও কেন তার মুভির প্রথম দিকে তাকে মুভি দেওয়া হয়নি, তার মুভিগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ব্যাপারেই আজকে আমরা ভিডিও দেখবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে নি কতটা সত্য। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। প্রিয়জন ছবিতে 12 দিন শুটিং করার পরেও কেন আমিন খানকে বাদ দিয়ে সালমান শাহকে নেওয়া হয়েছে, ভিডিওটি সবার দেখা উচিত বলে আমি মনে করি। চোখ যেমনি কথা বলে, যখন প্রকৃত মেধার মূল্যায়ন না করে কোনো অভিনেতাকে অন্ধকার পলিটিক্সের ভেতরে ফেলে দেয়া হয়। বলছি চিত্রনায়ক আমিন খানের কথা। যে অবস্থানে এই তারকার থাকার কথা ছিল, সেই অবস্থানে যেতে পারেননি তিনি। অসাধারণ হাইট, লুক, স্মার্টনেস সবকিছু থাকার পরেও কেন তিনি সফল হতে পারেননি, এর কারণ হচ্ছে ফিল্মি পলিটিক্স। যোগ্যতা থাকার পরেও শুরুর দিকে কোনো সিনেমায় তাকে নেওয়া হতো না। আস্তে আস্তে কয়েকজন নির্মাতার দৃষ্টি কাড়েন আমিন খান। বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যান তিনি, কিন্তু ফিল্মি পলিটিক্সের শিকার হয়ে সবকটি ছবি থেকে রিপ্লেস করে দেওয়া হয় তাকে। তার পরিবর্তে নতুন করে অন্য নায়ক নেওয়া হয়। একজন অভিনেতার এর থেকে বড় কষ্ট আর হতে পারে না। 1996 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়জন ছবিতে সালমান শাহ চরিত্রে প্রথম চয়েস ছিলেন আমিন খান। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। আমিন খানই ছিলেন প্রিয়জন ছবির নির্বাচিত প্রথম নায়ক। আমিন খান, রিয়াজ, শিল্পী সহ প্রিয়জন সিনেমার সম্পূর্ণ টিম নিয়ে ব্যাংকক পাড়ি জমান ডিরেক্টর। ব্যাংককে বিভিন্ন লোকেশনে প্রিয়জন সিনেমার বেশ কিছু প্লটের শুটিং ও গানের দৃশ্য ধারণ করা হয়। ব্যাংককে 12 দিনের শুটিং করেছিলেন আমিন খান। ব্যাংককে 12 দিন শুটিং করার পর দেশে ফিরে আসেন প্রিয়জন সিনেমার পুরো টিম। দেশে আসার পর আমিন খান শত চেষ্টা করার পরেও প্রিয়জন সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেননি। কিছুদিন পর আমিন খান যখন জানতে পারেন প্রিয়জন ছবির নতুন করে মহরত হয়েছে সালমান শাহকে নিয়ে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এটা তার জন্য এতটা শকিং ছিল যা বলে বোঝানো সম্ভব নয়। আমির খান ছবির পরিচালক মোহাম্মদ হোসেনের সাথে দেখা করেন। আমির খান জানতে চান কেন তাকে রিপ্লেস করে সালমান শাহকে নেওয়া হয়েছে। এরপর ডিরেক্টর তাকে যে তেতো কথাগুলো শুনিয়ে দিলেন তা শুনতে প্রস্তুত ছিলেন না আমিন খান। পরিচালক আমিন খানকে জানান, তোমার অভিনয় ভালো নয়, তোমার কোনো ক্রেজ নেই কোনো মার্কেট ভ্যালু, তোমাকে নিয়ে সিনেমা বানালে সেটি চলবে এমন কোনো গ্যারান্টি নেই, আর এজন্যই তোমার পরিবর্তে এই সময়ের ক্রেজ সালমান শাহকে ছবিটিতে আমরা নিয়েছি। এই কথা শোনার পর আমিন খানের কোমায় যাওয়ার মতো অবস্থা, ডিপ্রেশনে ভুগতে থাকেন তিনি। ডিপ্রেশন তাকে এত গভীরভাবে ঘিরে ধরে যার থেকে রক্ষা পেতে তিনি আত্মহত্যার পথও বেছে নিতে চেয়েছিলেন। শুধুমাত্র মেধার জোরে চলচ্চিত্রে টিকে থাকা যে খুব বেশি কঠিন তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন আমিন খান। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বুকের ভিতরে পুষে রাখা এই যন্ত্রণার কথাগুলো শেয়ার করেছিলেন আমিন খান। তিনি বলেন, একসময় তিনিও সুইসাইড করতে চেয়েছিলেন। 1996-এ যখন প্রিয়জন সিনেমা রিলিজ হয় তখন সালমান শাহর হাই বাজেটের ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। প্রিয়জন সিনেমাটি ছিল সালমান শাহর সর্বপ্রথম কোনো ফ্লপ সিনেমা, যার মাধ্যমে তিনি ফ্লপের খাতায় নাম লিখিয়েছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে আমিন খান বলেন, সেদিন প্রিয়জন ছবি থেকে বাদ দেয়ায় আমি অনেক কষ্ট পেয়েছি, তবে একদিক থেকে ভালোই হয়েছে, সিনেমাটি করলে আমাকেও ফ্লপের অংশীদার হতে হতো। তো এভাবে ফিল্মি পলিটিক্সের জোরে মেধার মূল্যায়ন করা হয়নি আমিন খানের। চলচ্চিত্রের নেপোটিজম, ফিল্মি পলিটিক্স এসব কিছুর বিরুদ্ধে লড়াই করে দিনের পর দিন স্ট্রাগল করে আমিন খান নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
আমির খানের সাথে ঘটে যাওয়া ফিল্মি পলিটিক্স এবং প্রিয়জন সিনেমা নিয়ে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে এখনই আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন। সত্যি এটা মানে ঘটনাটা যেটা শুনলাম, এটা সত্যি কষ্ট পাওয়ার মতনই ঘটনা, ডিপ্রেশনে হ্যাঁ। যাওয়ার মতনই ঘটনা। হ্যাঁ, মানে যদি এটা সত্যি হয়, যেটা বলছে যে আমির খান নিজে কোনো একটা নিউজে বলেছিল, এটা মানে নিজেই বলেছে নিজেই কথাগুলো। বলেছে ওই যে সুশান্ত হ্যাঁ, সিং রাজপুতের রাজপুত মারা যাওয়ার পরে মানে suicide ইন্টারভিউতে করার পর। বলেছে। তো যদি সত্যি হয় বিষয়টা পুরোটাই, তো সত্যি খারাপ লাগার বিষয়, কারণ একটা নায়কের যখন নিজের মেধাটাকে সাইডে রেখে তারপর তো শুটিংও করেছে কিছুটা। বাদ বাকি জিনিসগুলোর উপরে প্রেফারেন্স দিয়ে যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তো খারাপ লাগার তো বিষয় আছে। যাই এটা তো হোক, ঠিক কথা। মানে সত্যিকারে ভালো স্ট্রাগল করেই উঠেছে। যা মানে এই গল্পটা শোনার পর যেটুকুনি বোঝা, এই গল্পটা যদি সত্যি হয় তাহলে বহু স্ট্রাগল করেই উঠেছে। যেটুকুনি মুভি করেছে, যে কটাই মুভি করেছে, স্ট্রাগল করেছে, নিজের জায়গা তৈরি করেছে, সবার মনে আই থিঙ্ক নিজের একটু হলেও পরিচিতি তৈরি করেছেন। সত্যি ওনার অ্যাক্টিং দেখেছি আমরা, আমাদের ভালো লেগেছে। একদম। সেভাবে হয়তো মুভি দেখা হয়নি, বাট টুকটাক দেখেছি। হ্যাঁ, টুকটাক অ্যাক্টিং দেখেছি, তো মুভি ওইভাবে হয়তো খুব দেখা হয়নি। সেটাই। তো আগামী দিনে তো আমরা মুভি দেখবো, তোমাদের যেমনটা বলেছি একটুখানি সময় দিতে হবে আমাদেরকে, কারণ একটু সমস্যার মধ্যে চলছে। একদম, মানে সমস্যার থেকে বড় কথা টাইম পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে main। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, তাই জন্য মুভি দেখতে পাচ্ছি না। আর যেহেতু মুভিটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। একদম। আর এই ভিডিওটা স্পেশালি একজনের রিকোয়েস্টে ছিল, বলেছিলেন আমির খানের ওপরে ভিডিও আনার জন্য, তাই জন্যই নিয়ে এলাম। তো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করেন। তো অবশ্যই চলো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে দেখাবে নেক্সট next ভিডিওতে। ভিডিও। ততক্ষণ টাটা।